আসসালামু আলাইকুম। জারিয়া উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ শিক্ষার্থীবরণ SSC পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অষ্টম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব AHM সালাউদ্দিন জাহাঙ্গীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ বরিষ্ঠ নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ এবং এখানে অনেক সক্রিয় ব্যক্তি আছেন। আপনার একটা বিদ্যালয়ের শিক্ষক মানে জাতি দ্বারা যারা কারিগর, হয়তো বয়সে আমার অনেক সিনিয়র আছেন, অনেক জুনিয়র আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মঞ্চ ভবিষ্য এখানে হাটাজারি পার্বত্য উচ্চ বিদ্যালয়ের যিনি পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব ছিলেন জননেতা জনাব শেখ নুরুল আলম সাহেব, উপস্থিত হাটহাজারী পার্বত্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না, বলে কি নাম, তিনি ভাষায় আপনাদেরকে বিমুগ্ধ করছেন। আমি নিজেও মুগ্ধ হয়েছি জনাব সোনি স্যার মহোদয় এবং যারা শিক্ষার্থী আছেন, যারা বিদায়ী শিক্ষার্থী আছেন, যারা নবীন আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কিছু বলার সুযোগ দাও। আমি এই গ্রামের সন্তান, এই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, যাদের শিক্ষা পাই এখানে বলেছেন আমাকে অধিকাংশ অভিভাবক হিসেবে পেয়েছে। আসলে অভিভাবকত্ব সেটা একটা বিশাল বড়, আমি যেটা মনে করি অভিভাবক রাষ্ট্রীয় অভিভাবক আছে, সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমার তার সবচেয়ে বড় অভিভাবক, এর পরের অভিভাবক হচ্ছে শিক্ষক, যিনি আপনাকে শিক্ষা দান করছেন, পাঠ দান করছেন, উনি হচ্ছেন বড় অভিভাবক। কারণ একজন শিক্ষার্থীকে মেধা, মননশীলতায়, নৈতিকতায় বিকাশের শিক্ষিত করার জন্য সিংহভাগ দায়িত্ব কিন্তু তার উপরে অর্পিত হয়। সবচেয়ে বড় শিক্ষক কিন্তু করে মা এবং বাবা। আমরা মা বাবারা যদি আমাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতাম, তাহলে আমাদের এই সমাজ যদি আরো উন্নত, পৃথিবীর মধ্যে আমরা একটি উন্নত জাতি হিসাবে পরিগণিত হতাম। আমাদের যদি আমরা শিক্ষার আগে দিগন্ত দেখি, মানব সভ্যতার পর থেকে সর্বপ্রথম শিক্ষার যে পাঠশালা বলে যেটা শুরু করেন, সেটা মোহাম্মদ সক্রেটিস আমল থেকে শুরু হয়ে আসে। সেটা এখানে অনেক বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি আছেন, মোহাম্মদ সক্রেটিসের মাধ্যমে আপনি এই পৃথিবীতে পাঠশালা শুরু হয়। উনি একটা উক্তি করেছিলেন যে গুণত্ব উক্তি আসলে সমস্ত মানব জাতিকে উৎপত্তি করেছে, সমস্ত মানব সভ্যতায় বিকশিত করেছে, সমস্ত কিছু উনার প্রচেষ্টায়। এরপরে এসছেন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় এই মহা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। মহান রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে সমগ্র মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তার মাধ্যমে সমগ্র মানব জাতিকে মানব সভ্যতায় বিকশিত করার জন্য সমস্ত কিছু উপাদান আল কোরআনের মাধ্যমে উনি দিয়েছে। এবং ওনার জীবনটাই হচ্ছে যে আপনার মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির বিকাশের জন্য, মানব সভ্যতা বিকাশের জন্য। যে প্রারম্ভে যে কথা বলেছিলাম আমি, মোহাম্মদ সক্রেটিসের কথা, মোহাম্মদ সক্রেটিস বলেছেন আত্মার বিকাশ তার শারীরিক সুস্থতায় সঠিক নয়, আত্মার বিকাশে হচ্ছে, আত্মার উন্নতি সাধনে হচ্ছে মানব জাতির
আত্মাটা কি? আমাদের রূহ। আমরা যখন মায়ের পেটে রূহ হিসাবে থাকি, তখন হঠাৎ একদিন, কালকে আমি এখানে একজন মাওলানা সাহেবের ওয়াজ শুনছিলাম, এই যে এই মোবাইলের মাধ্যমে, উনি সম্ভবত পশ্চিমবঙ্গের মাওলানা সাহেব, উনি বলছেন পৃথিবী মানুষ আর বিজ্ঞান অনেক কিছু করছে, কিন্তু ভ্রূণ হওয়ার পরে মায়ের পেটে এক ঐশ্বরিক শক্তির মাধ্যমে 4 থেকে 5 মাস বয়সের মধ্যে তার মধ্যে আত্মার প্রবেশ ঘটে। সেটা স্বয়ং রাব্বুল আলামিন সে আত্মার ভ্রূণের মধ্যে প্রবেশ করিয়ে দেন। সেই ভ্রূণ থেকে আস্তে আস্তে 10 মাস 10 দিন পর মহান রাব্বুল আলামিনের অপরিসীম কীর্তি, অপরিসীম ক্ষমতা, এই ক্ষমতার মাধ্যমে আমাদের মানব শিশু হিসেবে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি। এই ক্ষেত্রে পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো কারো কোনো অবদান নাই। সেই আত্মা যখন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে মানবদের প্রবেশ করে, সে আত্মাটাকেই আমরা রূহ বলি, তাই তো? এই রূহ বিকাশ সাধনের অন্যতম ব্যবস্থা হচ্ছে শিক্ষা। শিক্ষা প্রথমে আপনাকে দিবেন, বাবা দিবেন, মা দিবেন। মায়ের পর থেকে দিবেন শিক্ষক, যারা আজকে যাকে আমরা বিদায় দিচ্ছি, যারা এই সালাউদ্দিন স্যার, এরাই জাতিটা গ্রহণের শিক্ষিত করার জন্য এদের ভূমিকাটা ভূমিকা পালন করে। এখানে যারা উচ্চ বিদ্যালয়ে অনেক শিক্ষক আছে যে আপনাদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য ওনারা আপনাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা থেকে তাকালে আমরা যদি দেখি অনেক কদর্য বিষয়গুলো আছে, অনেক আংশিক বিষয়গুলো আছে, সেদিকে আমরা না দিয়ে পজিটিভ দিকগুলো যদি আমরা আলোকপাত করি, আমাদের শিক্ষকরা যদি সে বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দেন, যে একটা শিক্ষা মানুষকে মনুষ্যত্ব বিকাশের জন্য সবচেয়ে প্রধান উপায়, সেই দায়িত্বটুকু আপনারা পালন করছেন, শিক্ষার্থীদের দিচ্ছেন। সে এখানে আসছে, তার যে সার্টিফিকেট পাস করবে, পাস করার পর তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, এটাই কিন্তু মূল বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে যে সে সার্টিফিকেটের সাথে সাথে সে আপনার মননশীলতা, মেধা, নৈতিকতার বিকাশ ঘটাবে, মনুষ্যত্ববোধ বিকাশ ঘটাবে। আপনাকে কি মহান রাব্বুল আলামিন শুধু আপনার জন্য সৃষ্টি করেছে? কি বলেন এটা? আপনাকে কি আপনার নিঃসারা বলেন? আপনাকে কি আপনার নিজের জীবিকা অর্জনের জন্য শিক্ষা সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিন? মহান রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনার উনি যে সৃষ্টি করেছেন সেই কৃতজ্ঞতার জন্য, তাকে ষষ্ঠার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনাকে বিভিন্ন আলাদাতার ব্যবস্থা করেছেন, বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে আপনার নিজের জীবিকা অর্জনের জন্য বিভিন্ন পন্থাকে আপনাকে অবলম্বন করতে হবে এবং মানব জাতির বিকাশের জন্য আপনাকে কাজ করে যেতে হবে। এটা হবে একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি সেটা বিশ্বাস করি। যারা বিদায় দিচ্ছেন তাদের প্রতি এই অনুরোধ থাকবে যে আপনারা যত বড় শিক্ষিত হন, যেখানে যান, সেখানে এই জিনিসটাকে খেয়াল করবেন। আমাকে মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাকে ভাগ্যবান সৃষ্টি করেছেন, আমাকে গৌতম বুদ্ধ বা গড সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মানব কল্যাণের জন্য, মানব জাতির জন্য। এই বিষয়টুকু আপনাকে খেয়াল করতে হবে প্রথমে। তাহলে এই জিনিসগুলো খেয়াল করে আপনাকে এগিয়ে যেতে হবে। নিজের জীবিকা অবশ্যই আসবে, নিজের জীবিকাকে নিজে অর্জন করতে হবে, এমন থাকবে। এবং আরেকটা জিনিস আপনাকে এখানে আমি বলে যাই, শেক্সপিয়ার একটা কথা বলেছেন, তুমি যেটা আজকে করতে পারো সেটা আগামীকালের জন্য ফেলে রেখো না। তুমি যেটা আজকে করতে পারো সেটা আগামীকালের জন্য ফেলে রেখো না। আপনারা যারা বিদায় শিক্ষার্থী আছেন, এখানে অনেকে আছেন, আমি যারা বন্ধুদেরকে দেখছি এখানে যারা অনেক শিক্ষার্থী আছে, সে বিষয়টার প্রতি খেয়াল রাখবেন। আজকে যেটা করে করতে পারবেন সেটা আজকেই করবেন না, আগামীকালের জন্য ফেলে রাখার দরকার নাই, সেটা করবেন। ঠিক আছে? এই গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলে, শিক্ষা মানুষকে তার দিগন্তটুকু প্রসারিত করে। আপনার মা বাবা আপনাকে এখানে ক্লাস শিখছে, আপনাকে এখানে নিয়ে এসছে, এখানে আসার পরে শিক্ষকের কাজ হচ্ছে যে বইয়ের মধ্যে যেটা আছে সেটা পড়িয়ে দেওয়া। কি স্যার এটাই? বইয়ের মধ্যে যেটা পড়াচ্ছেন সেটাই কি আপনাকে তাকে বিশ্লেষণ করে দেওয়া, না পাশাপাশি জগৎ সম্পর্কে জ্ঞান দেওয়া, তার